উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। আমরা আলোচনা করছি সংখ্যা পদ্ধতি নিয়ে এবং আজকে আমাদের হচ্ছে লেকচার নাম্বার 13। আমরা গত দুটো লেকচার যাবত 2 এর পরিপূরক নিয়ে আলোচনা করছি, তো সেই কন্টিনিউশনে আজকে আবার শুরু করছি। আজকে আমরা দেখব যে কিভাবে একটি ছোট সংখ্যা থেকে, যে হতে পারে যে 13 থেকে আমরা কীভাবে 25কে বিয়োগ করতে পারি। যে গত লেকচারে আমি দেখেছিলাম যে একটা বড় সংখ্যা থেকে কীভাবে ছোট সংখ্যা বিয়োগ করা লাগে। আজকে আমরা দেখব যে একটা ছোট সংখ্যা থেকে কীভাবে একটা বড় সংখ্যা বিয়োগ করা লাগে। তো এটাকে আমরা ধরতে পারি যে এটা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, আর এর সাথে আমরা যোগ করলাম হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা। আগের মতো বিষয়টা থাকলো। তো আমি তোমাদের কিভাবে বলেছিলাম, একেবারে খাতার লাস্ট অ্যালাইনমেন্ট থেকে তুমি লিখবা হচ্ছে 1, 2, 4, 8, 16, 32, 64, তারপর প্লাস অথবা মাইনাস একটা দাগ দিয়ে দিবা। তারপরে দ্বিতীয় কাজ ছিল তোমার এখান থেকে নেগেটিভ সংখ্যাটাকে পিক করা। তো নেগেটিভ সংখ্যা হচ্ছে 25। তো আমি এখানে লিখে ফেললাম -25 এর প্রকৃত মান গঠন। তো কীভাবে বের করতে হবে? মাইনাস মানে হচ্ছে 1, আর কোনটা কোনটা হলে 25 হয়, 16 আর 8 হচ্ছে 24, আর 1 25, আর বাকি ঘরগুলোতে 0। এখন যেহেতু এটা একটা নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা, তাহলে ওর 2 এর পরিপূরক গঠনে আনতে হবে। কীভাবে করতে পারি আমরা? চিহ্ন বিটটা থাকবে অপরিবর্তিত, আর বাকি সবগুলো ডিজিট যেগুলো ভ্যালুতে রয়েছে তারা 0 থাকলে 1 হয়ে যাবে, আর 1 থাকলে 0 হয়ে যাবে। 0, 1, 1, 0। এটা হচ্ছে 1 এর পরিপূরক গঠন। এখন আমরা 1 এর পরিপূরক গঠনের সাথে একটা 1 যোগ করব। 1, 0, 1, 1, 1, 0, 0, 1, 1, 1। এটা হয়ে গেল 2 এর পরিপূরক গঠন। আচ্ছা, এখন আমরা অবশ্যই পজিটিভ সংখ্যাটায় যাব। পজিটিভ সংখ্যা রয়েছে আমার 13। তাহলে আমি কি করব? যেহেতু উনি পজিটিভ সংখ্যা, আগে যোগ চিহ্নটা দিয়ে নিলাম। এর প্রকৃত মান গঠন। তাহলে এটার জন্য হচ্ছে 0, আর 13 হবে কোনটা কোনটা মিলে? 8 আর 4 হচ্ছে 12, আর 1 13। বাকি ঘরে আমি 0 দিয়ে দিলাম। আগের মতোই যে নেগেটিভ সংখ্যার প্রকৃত মান গঠনের সাথে 2 এর পরিপূরক গঠনের সাথে পজিটিভ সংখ্যার প্রকৃত মান গঠন আমি যোগ করে ফেলব। তো যোগ করলাম 1, 1, 10, 0, হাতে রইল, গাড়ি রইল 1, 0, 1, 10, 0, 1, এখানে রইল 1, 1, 1, 1। একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে চিহ্ন বিটটা কি? ঠিক 8 ঘর পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে এটা হচ্ছে একটা, উত্তরটা আমরা পেয়েছি একটা ঋণাত্মক সংখ্যায়। আর আমি আগেই বলেছি যে সবসময় ঋণাত্মক সংখ্যা থাকে হচ্ছে 2 এর পরিপূরক গঠনে। যখন তুমি উত্তরটা এখানে যদি তুমি 0 পাইতা, গত লেকচারে আমরা দেখেছিলাম যে আমাদের ফলাফলটাতে চিহ্ন বিট এসেছিল 0, তখন এখানেই কিন্তু তোমার ক্যালকুলেশন শেষ। কিন্তু যখন তুমি চিহ্ন বিট এই যোগ করার পরে চিহ্ন বিটটা তুমি যখন 1 পাবা, তখন তোমাকে আবার এটাকে প্রকৃতমান গঠনে আনতে হবে। একটা প্রকৃতমান গঠনকে যেভাবে 2 এর পরিপূরক করতে হয়, একটা 2 এর পরিপূরককে একই নিয়মেই প্রকৃতমান গঠনে আনতে হয়। কি করতে হবে? চিহ্ন বিটটাকে অপরিবর্তিত থাকবে, 1 এর বদলে হবে 0, আর 0 বদলে হবে 1, এবং লাস্ট এটার সাথে একটা 1 যুক্ত হবে। 1, 1, 10, 0, হাতে আছে 1, 0, হাতে আছে 1,
এখানে 1 1 0 0 0 1, এই ফলাফলটা প্রকৃত মান গঠনে রয়ে গেল। তাহলে আমরা এখানে একটু ফলাফলটা দেখার চেষ্টা করি। 1 মানে হচ্ছে মাইনাস, আর বাকি যে ভ্যালুটা রয়ে গেল, এখানে যে ভ্যালুটা রয়ে গেল, ভ্যালুটা বসাই দিলাম আমরা 0 0 0 1 1 0 0। এটা হচ্ছে একটা বাইনারি মান। তো আমরা দেখে ফেলি কার কার নিচে 1 রয়েছে। 8 আর 4 বরাবর, তাহলে 8 আর 4 এর যোগফল কত? 12। এই হলো আমার একটা ছোট পজিটিভ সংখ্যা আর একটা বড় নেগেটিভ সংখ্যাকে আমরা কিভাবে বিয়োগ করতে পারি। তাহলে এখানে নতুন কি জিনিস যুক্ত হলো? নতুন যুক্ত হলো যে আমরা যখন নাকি 2 এর পরিপূরক গঠনের সাথে প্রকৃত মান গঠন, মানে 25-এর মাইনাস নেগেটিভ সংখ্যার 2 এর পরিপূরক গঠনের সাথে যখন পজিটিভ সংখ্যার প্রকৃত মান গঠন যোগ করলাম, যখন নাকি আমার চিহ্ন বিটটা 1 চলে আসবে, তখন তাকে আবার প্রকৃত মান গঠনে রূপান্তর করতে হবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে দুটো নেগেটিভ সংখ্যাকে আমরা যোগ করতে পারি। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে এবং ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।